আজ মহালয়া সকালে ভোর হতেই মেদিনীপুর শহর জুড়ে ছড়িয়ে পড়ল এক ভক্তিময় আবহ। পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা, আর সেই পুণ্যলগ্নকে কেন্দ্র করে কংসাবতী নদীর বিভিন্ন ঘাটে উপচে পড়ল মানুষের ঢল। গান্ধীঘাট, আমতলা ঘাট থেকে শুরু করে ডিএডি ঘাট, সর্বত্রই ছিল অসংখ্য মানুষের সমাবেশ। হাতে তিল, কুসুম, দুধ ও জল নিয়ে ভক্তরা নদীর জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ সম্পন্ন করেন। ভোর থেকেই জপ মন্ত্র ও অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে গোটা পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক ও গম্ভীর। সকাল থেকেই ঘাটে ঘাটে ছিল পুলিশের কড়া নজরদারি, সঙ্গে সিভিল ডিফেন্স কর্মীরাও তৎপর ছিলেন যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে। সুষ্ঠু তর্পণ সম্পন্ন করার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। তর্পণে এসছি, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, তাই পূর্বপুরুষের জলের উদ্দেশ্যে আজ আমরা গান্ধীঘাটে এসেছি তর্পণ করতে। যে আমাদের যারা পূর্বপুরুষরা আছে তাদের উদ্দেশ্যে জল দেওয়া হলো, আর যাতে আমরা সকলে সপরিবারে যাতে বা পুরো মেদিনীপুরবাসী, দেশবাসী আমরা যাতে সবাই ভালো থাকি। আমরা তো সবসময় তো একটা মানে অশনির কবলে থাকি, তার থেকে যেন মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেক বছরই আসছি। হ্যাঁ, প্রত্যেক বছরই আমি এই ঘাটে সকালে আসি, প্রত্যেক দিনই। আর আমার যথাসাধ্য আমি মানুষদেরকে দেওয়ার চেষ্টা করি। খুব ভালোই লাগছে যে এখানে পুরো মেদিনীপুরবাসীর ঢল নেমে গেছে, কেউ তর্পণ করছে, কেউ দান করছে, সকলে মিলে এসেছে। খুবই ভালো লাগছে যে এই গরিব মানুষদের পাশে এসে যাদের যা যা সামর্থ্য সব দান করছে, খুবই ভালো লাগছে দেখে। কারণ এই গান্ধীঘাট নদীর পার ছাড়া, এখান ছাড়া তো আর আমাদের সেরকম তর্পণের মিলিত ভাবে সবাই একত্রিত হওয়ার মতন জায়গা আর নেই। হয়তো আরো গান্ধীঘাটের আরো অনেক অনেক ঘাট আছে, কিন্তু এখানে একটা সব খুব মনোরম পরিবেশ, খুব মানে প্রাকৃতিক দিক থেকে বলুন, সব দিক থেকে বলুন, আসলে খুব মন থেকে সবকিছু ভালো লাগে। চন্দ্রিমা দত্ত। একটা বিশেষ দিন, যারা এখানে যাদের বাবা মা যারা মারা গেছেন তাদের বাবা মা, দাদু ঠাকুমা সেখানে জল দিতে আসেন, তর্পণ করতে আসেন, তারা জল দান করেন। বছরের একটা দিন, এটা মহালয়। এই মহালয়ের দিনে, শুভ দিনে প্রত্যেকে তারা জল দান করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমিও এসেছিলাম, আমার বাবাও গত হয়েছে 2024 সালে। আমি বাবার উদ্দেশ্যে জল দিতে এসেছি এবং আমার পূর্বপুরুষ যারা আছেন, আমার দাদু ঠাকুমা যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমি এখানে জল দিলাম, জল অর্পণ করলাম। প্রত্যেকেই এসছেন, প্রত্যেকেই তাদের বাবা মা ঠাকুমা দাদু যারা আছেন তাদের উদ্দেশ্যে জল দান করছেন, তর্পণ করছেন। এবং এখানে ভালো একটা পরিবেশ এবং খুব সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে এখানে কাজ হচ্ছে। আর আমার পিছনে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমরা দেখতে পাচ্ছি, তাদেরকেও ডিপ্লয় করা হয়েছে। তারাও সুন্দরভাবে অ্যাক্টিভলি কাজ করছে যাতে কোনো রকম বিপদ না ঘটে, যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। খুবই ভালো, খুবই ভালো, খুব সুন্দর হচ্ছে। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার দত্ত। এখানে তর্পণ করতে এসেছি গান্ধীঘাটে, আমাদের খুব ভালো লাগে, তাই আমরা এসেছি তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে প্রণাম করে এই উদ্দেশ্য। আজ বছর 3 আসছে, যারা 3 বছরই গত হয়েছেন তো তার জন্য আমার খুব ভালো লাগলো। প্রশাসন ভালো বলেই এখানে আসায় গান্ধীঘাটে। খুব ভালো ব্যবস্থাপনা, খুব ভালো, খুব সুন্দর। বামুনরাও খুব ভালো, সুশৃঙ্খলা ভাবে তর্পণ করতে দিচ্ছে, খুবই ভালো। হ্যাঁ, মানে আজকে মহালয়া ভোর 4টায় উঠেছি, দারুণ ভালো লেগেছে মহালয়া। আমরা সেই পুরোনো দিনের রেডিও শুনেই মহালয়া শুনছি, কৃষ্ণভদ্রের মহালয়া, কিন্তু ভোর থেকে উঠেই মহালয়াটা শুনে এখানকে তারপর এসেছি। আমার নাম মালা দে, নজরগঞ্জ জানাপাড়া বাড়ি।